এখানে আমার পুরো ভিডিওটাতে আমি এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ মানে এখানে শোনা যাচ্ছে না, আমি ওটা আস্তে আস্তে কথা বলছিলাম, কারণ মা বাইরে করিডোরে ছিল আর আমি বাবার রুমে ছিলাম। তো এটা আমার প্রথম ফার্স্ট, মানে একদম ফার্স্ট বলতে পারো লাইফের প্র্যাঙ্ক ভিডিও। আমি এমনি সময় মানে ক্যামেরা অফ থাকতেও আমি কোনো সময় মার ওপর দামালি করিনি। তো লাস্ট পর্যন্ত দেখো যে কী হচ্ছে। তো আসলে আমি প্র্যাঙ্কটা করছি হলো পিরিয়ড নিয়ে, মানে আমার পিরিয়ড চলেছে। তো আজকে ধরো 5 দিন আর 6 দিন আজকে। তো মা আজকে আমাকে সকালে জিজ্ঞেস করছে, কী রে তোর এখনও পিরিয়ড শেষ হয়নি, 6 দিন হয়ে গেছে? আমি বলেছি যে না, শেষ হয়নি, এ মাসে আমার একটু লেট হচ্ছে, মানে বেশি দিন যাচ্ছে। তো মাকে আমি তখন চুপ করে দিয়েছি, কারণ আমি তো প্রথম থেকেই ভেবে এসেছি যে না, মানে আমি আজকে প্র্যাঙ্কটা করব। তো মা আমাকে বলছে যে না, তুই হয়তো পেট নষ্ট করছিস, তো হেনা তেনা এগুলো সব বললো। তো তারপরে আমি ভেবেছি যে না, আজকে প্র্যাঙ্কটা আমি করব, যেহেতু আজকে কোশ্চেনটা করেছে। তো দেখো আমি এখানে যথারীতি পেটটা নিয়ে নিয়েছি, আর প্রথম পেটটা নিয়েছি তখনকার মা দেখে নিয়েছি। মানে আমি এটা ভেবেছিলাম যে মানে এটা দিয়ে আমি আর কি মানে যা লাগাবো এটা দিয়ে লাগাবো, কিন্তু মামাকে দেখে নিয়েছি। মামাকে বলেছি যে পেটটা নিয়ে বাথরুমে যাবে, তো বাবার রুমে কেন যাচ্ছিস? আমি বলেছি যে না, আমার বাবার রুমে কাজ আছে, মানে আমি মোবাইলে একটু কাজ আছে, ভিডিওর কাজ আছে। তো আমার আমাকে মা কিছু বলেনি, তখন আমার আরেকটা পেজ নিতে হবে। তো আমি আবার আরেকটা পেজ নিয়েছি, ওই সেকেন্ড পেজটা আমি লুকিয়ে এনেছি। তো আমি দেখো ফার্স্টে মানে আমি দুপুরের দিকেই আর কি সসটা বের করে নিয়েছি, কারণ ফ্রিজে ছিল আর অনেকটা থিক হয়ে রয়েছিল, তো এখন একটু লিকুইড টাইপ হয়ে গেছে। তো এখন আমি এখানে পেটের ওপর লাগিয়ে নেব। আর শেষ পর্যন্ত এটাও হয়নি, আর আমি বারবার ভয় পাচ্ছিলাম যে না কি হবে, ধরে নেবে নাকি। তো এটা তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝবে যে কী হয়েছে লাস্টে। আর আমার এটাও মনে মনে ছিল যে আমি হেসে নিয়ে ফেলি, কারণ হয় না না। আর লিটারেলি বলতে গেলে এই পিরিয়ডসের ব্লাড মা জানে আমি কত ঘৃণা পাই, বা মাও অনেক ঘৃণা পায়, বা মা মানে অনেক, যেহেতু গোপাল আছে ঘরে, তো মা মানে অনেক। তো এই জিনিসটা মানে, তো যথারীতি এখানে ইয়ে হয়নি, মানে পেড নিয়ে সরি আরে কি বলছি আমি, সরি ইয়ে নিয়ে, আরে সসটা নিয়ে হয়নি, কারণ কালারটা ম্যাচ খাচ্ছে না। তো তারপর আমি এখানে নিয়েছি আলতা। আলতা দিয়ে আমি এখন দিয়ে দেবো। আমি একবার ভেবেছি আলতা দিয়ে আমি ঢেলে দেবো পেটের ওপর, কিন্তু না, আমি এটা করিনি, কারণ মেসি হয়ে যেত নাকি, আই থিঙ্ক, জানি না কী ভেবে আমি করিনি। তো আমার হাতে যে তুলিটা দেখছো সেটা দিয়ে আমি একটু 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 করে ভালো মতন লাগিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাবো আমি কীভাবে লাগিয়েছি। আর আমার এটাও হয়েছিল হাতে নিয়ে লেগে যায়, কারণ হাতে লাগলে তো মা দেখেই নেবে। তো এখানে দেখো এখন আমি লাগিয়ে নিচ্ছি ভালো মতন, আর মনে মনে তো চলছে না স্টপ করে দেবো নাকি কী রিয়াকশান হবে। আমার মাথার মধ্যে এগুলো গুড় 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 করছে, সারাটা দিন আমি এটাই ভেবে ভেবে কাটিয়েছি। তো এই ভিডিওটা আই থিঙ্ক আমি কালকে সকালেই পোস্ট করে দেবো, বা একটু পরেই, দেখি আমি কালকে সকালেই হয়তো করতে পারি। যাই হোক, আমার হ্যাঁ একটু পরেই করে দেবো, থাক এখনই করে দেবো। তো এটা এখন কী অবস্থা হয়েছে লাস্ট পর্যন্ত দেখলে বুঝবে, মানে আমি জাস্ট অবাক, আমি ভাবতেই পারি না যে এরকম রিয়াকশান আসবে। তো চলো এখানে আমি এখন এটা লাগিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাবো, দাঁড়াও আমি এটা আগে রেখে নিই। আর আমি পেডের প্যাকেজটা আর কি সেটা আমি বালিশের ভিতরে ঢুকিয়ে রেখেছি। আর দেখে নেবে এখন যে আমি কালারটা আমি একটু একটু মেসেজ মানে বোঝা যাচ্ছিলো না, আমি ভুলে গেছিলাম যে আটাটাও আছে, তো আটাটা আমি গুঁড়িয়ে নিয়েছি, তো একটু বেশিই দিয়ে দিয়েছি না কি জানি না। তো দেখো লাস্ট পর্যন্ত। তো এখানে আমি বলছিলাম এখন যে এখন আমি যাব, আর ক্যামেরাটা সেট করতে তো আমার জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ মা নিয়ে ধরে নেয়। তো ক্যামেরাটা আমি ওই সাইডে রেখেছিলাম, আর কারণ এটা লুকিয়ে রাখবো। আর কভারটা আমি খুলে রেখেছিলাম, কভারটা যেহেতু আমার মা আমার ফোনের কভার জানে, মা ও ইউটিউবও দেখে, তো আমি কভারটাতে চার্জ দিয়েছিলাম, সেটা আমি বালিশের ভিতরে ঢুকেছিলাম, আর শুধু ফোনটা আমি ওইখানে রেখেছিলাম। তো চলো, আমার তো অনেক টেনশন হচ্ছিলো, তো বারবার আমি এখানে চেক করছিলাম যে দেখানে যা কভার, তো কভারের জায়গায় রেখে দিয়েছি। ফার্স্ট আমি পুরো ঘরটা গোল 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 করে ঘুরিয়ে নিয়েছি যে আমি কোথায় রাখবো ক্যামেরাটা। তোমাদের বলেছে যে আমি বালিশের নিচে রাখবো, তারপরও দেখা যাচ্ছে ক্যামেরাটা। আর আমার ব্যাগে মানে মোবাইলের ব্যাগে আর কি হোয়াইট, পুরো তো চোখে পড়ার মতো নেই, রেডের ভিতরে যদি হোয়াইট মেরে রেখে দাও চোখে পড়বি। তো এখানে আমি এখন যাবো লাইট সুইচ অফ করে, একদম আমি পেটটা মানে ওই রুমেই রেখেছিলাম মাকে দেখিয়ে, তো আমি আবার মিডিল দিয়ে গিয়ে ওই রুমে রেখে দিয়েছি। তো আমি এখন গিয়েছি হলো দিদনের মোবাইল আনতে, তো কারণ কি মানে কি বলছে প্রিয় মানে আরে কি বলছি ভাই, আমি আমার কথা জড়িয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে এখানে ভয়েস মানে আওয়াজে যদি প্রবলেম হয়, কারণ ফ্যান চলছিল, আর আমার গরমের মধ্যে তো ভাই কে ভিডিও শ্যুট করবে, তো গরমের মধ্যে আমি ফ্যানটাও চালিয়ে দিয়েছি। তো এখানে আমি দিদনের মোবাইলটা নিয়ে এসেছি, কারণ এখানেও আমি রেকর্ডিংটা অন রেখেছি।
যাতে কোনো প্রবলেম হলে মানে এখানে এই মোবাইলে আমার মোবাইলে যদি সাউন্ডটা ভালো মতন শোনা না যায় আমি এখান থেকে যাতে ভয়েস ওভারটা দিয়ে দিতে পারি। তো যাই হোক আমি এখানে রেকর্ডিংটা সার্চ করে এনে, কারণ আমি এই মোবাইলের বুঝি না কোনখানে কী আছে, তো আমি মোবাইলটা এখানে রেখে দিয়েছি। আর মা এসে দেখবে যে কী করেছি, মানে জাস্ট আমি রিয়াকশানটা ভাবতে পারিনি যে কী হবে। তোমরা দেখতে থাকো এখন কি আগে কি হয়। তো এখানে শুধু মা না, আমার মার মানে ভাইয়ের একদিকে টিচার আর আরেকদিকে আমার বাবার মামির ঘরের ছেলের মেয়ে, হ্যাঁ ঠিক বলেছি। তো রিলেশনটা তোমরা বুঝে নিও। বোনপাড় আমার দিদিও ছিল। তো এখানে আমি পেটটা নিতে এসেছিলাম, যেটার মধ্যে আমি আর কি সস আলতা যাই বলো লাগিয়ে রেখেছিলাম। তো দেখো এখন কি হবে এখানে। এবার আমার কথা শুনো। তো তুমি আমারে সবসময় কও যে আমি পেটটা নষ্ট করি, এখানে আমার দেখো তো পেটটা আমি কোনখানে নষ্ট করছি। তুই পেট লয়ে এসেছিস কেন? না না তুই পেট নিয়ে এসেছিস কেন এখানে? তুমি কই একদম না না তুই দেখা দিলি গো প্রমাণ প্রমাণ আমি লিখে তো দেখাইতাম কি না ভিন্ন পাইবা দেখা। আরে না তুমি এই যে প্রমাণটা আমি দেখাচ্ছি তো আমি তুই কি দেখি 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 না আগে কর বলা যায় আমি পেট নষ্ট করি, আমি কি পেট নষ্ট করব? না না আমি পেট নষ্ট করব না না তুই তো এরকম তো আনবি না দেখি না আগে মোবাইল কই মোবাইল কই এই মোবাইল চার্জে তুই এখানে কেন আনছস? আরে কইতাছি না আমি দেখো এই হাতে তুই আনবি না তুই নেল পালিশ তুই আমার নেল পালিশ কই না যাও তুমি নেল পালিশের কালার আনো এরকম তো তোমার আর পাইবা নাকি এই দেখো তুই এটা আনবি না একদম কসম সে মোবাইল কই এই তো মোবাইল না তুমি আমার কইলে আমি ঘুরে না নাই তো দেখি তুই ঘুরিয়ে দিলে ডাকো না ঘুরিয়ে দিলে ডাকো একটু না ঘুরিয়ে দিলে ডাকো না কোনো নষ্ট নষ্ট করি না আমি ক্যামেরা কোন দিয়ে রাখো লাগাইছে আরে দেখো ঘুরিয়ে দিয়ে কোনো মানে ক্যামেরা নাই মোবাইল চার্জে তোমার মোবাইল তোমার কাছে এই দিকটার মোবাইল না আমিও কোনো ঘুরিয়ে দেব সেরকম পেট নষ্ট করে হ্যাঁ হ্যাঁ চলো আমি ডাকি ঘুরিয়ে দি একটু এদিকে আয় না তোমাকে স্বামী দেব দাঁড়াও মানুষের কি রেগুলার এরকম রক্ত যেতে পারে না এই মানুষটা মানে শুনে আমি নাকি পেট নষ্ট করি আজকে আমার 5 দিন না 6 দিন আমার আমি বলে পেট নষ্ট করে পেট নষ্ট করে পেট নষ্ট করি তো দেখি 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 ভালো মতন দেখ না ঘৃণা পাইবা আমি ভাবতাছি না ভালো মতন আমার ঘৃণা নাই নিজেরটা দেখি মানে আমার ঘৃণা নাই তুই এটা কিছু একটা ঢালছো সেটা কিছু না তোর কালারের পুরো ডিফারেন্স আছে কালারের ডিফারেন্স আছে কোনো কিছু নাই তুই আবার শিখাবি কালারের ডিফারেন্স আছে না তুমি না এটা আপনাদের একটা ঢালছে তুই কালারফুল পাপা নাচছে আমি জানি তো আচ্ছা তো গাইস দেখতেই পেলে কোনো কামের কাম হলো না। আমি ফার্স্ট প্র্যাঙ্ক করেছি সেটাতে আমি ধরা পড়ে গেলাম, কারণ ওরা বুঝে গেছে। ওরাও সবাই দুজনই মানে আমি যে দিদিটার কথা বলছি ওই দিদিটা আর আমার মা দুজনেই ইউটিউব দেখে, তো ওরা প্র্যাঙ্ক ব্যাপারটা জানে। তো আর মা এটাও জানে যে আমি এই জিনিসটা হাতে নিয়ে আসবো না, তারপরে কিনা হাতে আলতা লেগে যাচ্ছে। তো ফার্স্ট ভিডিওতে এরকম মানে ফার্স্ট প্র্যাঙ্কই এরকম বরবাদ হয়ে গেল। আমি আর প্র্যাঙ্ক করছি না, কারণ বেকার আমার মার উপর প্র্যাঙ্ক করা যাবে না। আমার ডেইলি ব্লগসই ঠিক আছে। ভেবেছিলাম একটু ইউনিক কিছু আনবো তোমাদের জন্য, যাই হোক হলো তো না। আর এখন ডেইলি ব্লগসে আসবে, আমি আর প্র্যাঙ্ক করছি না, বেকার মা ধরেই ফেলবে। তো চলো দেখি এটা আমি এখন একটু পরে বা এখনই আমি পোস্ট করে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ব্লগে। আর তো প্র্যাঙ্ক করছি না ভাই, শিক্ষা হয়ে গেছে। একটা থাপ্পড়ও খেয়েছি আমি লগলগ, মানে একদম লগলগ হয়তো বিশ্বাস করেছে, তারপর আবার সন্দেহ হয়েছে। তো ঠিক আছে চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।